চলে এলাম আজকের নতুন একটা রেসিপি নিয়ে, পালং শাকের আলুর ভর্তা। পুরো ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করবে। চলুন তাহলে পালং শাক আলুর রেসিপিটা শুরু করে দিই। সসপ্যানে এখানে জল নিয়েছি, নিয়ে যে জলের মধ্যে একটা আলু মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে তার সাথে একটু পালং শাক নেব। এই যে পালং শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে আলু আর পালং শাক একসাথে সিদ্ধ করে নেব। এটা কম আছে, ভালোভাবে সিদ্ধ করে নেব। নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার ঢাকাটা খুলে একটু দেখব। এই দেখুন খুব সুন্দর পালং শাক আর আলুটা ফুটছে। পালং শাক তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আলুটা একটু সময় লাগবে সিদ্ধ হতে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আরও 5 মিনিট রেখে ভালো করে আলুটা সিদ্ধ করে নেব। এখন আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন পালং শাক আলুটাও এখন খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে ঠান্ডা করে নেব। সেই ফাঁকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। তেলের মধ্যে লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে মাঝারি সাইজে দুখানা পেঁয়াজ আমি এরকম পাতলা পাতলা করে সুন্দর করে কেটে নিয়েছি। এখানে হাফ চামচ নুন নিয়ে নিয়েছি। এবার নুনের মধ্যে লঙ্কাটা মাখিয়ে নেব। নুনের মধ্যে লঙ্কাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে একটা লঙ্কা দিচ্ছি, কেন বেশি যদি ঝাল হয়ে যায়, আমাদের তো একজন আবার ঝাল কম খায়। এই যে আলু সিদ্ধটা নিয়ে নিলাম। আর এই যে পালং শাকটা সিদ্ধ করার পরে দেখুন কত কমে গেছে। আর আমি একটু জলটা ভালো করে চিপে নিয়েছি, নিয়ে একসাথে মাখিয়ে নেব। অনেক রকম ভর্তা বানানো যায়, যেমন মাছের ভর্তা, শিম ভর্তা, বেগুন ভর্তা। আজকের আমি বানালাম পালং শাক দিয়ে আলুর ভর্তা। এবারে পেঁয়াজ ভাজাটা দিয়ে দেব। আমি এই পালং শাক আর আলুর ভর্তাটা আমি মাঝে মাঝে বাড়িতে বানাই। আমার তো খুব ভালো লাগে গরম ভাতের সাথে। আপনাদের কেমন লাগলো দেখুন, খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আজকের এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।